আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা এখন 190 পৃষ্ঠার গসাগু নির্ণয় 9 নং অঙ্কের সমাধান করব। আমরা যদি প্রশ্নটাকে একটু খেয়াল করি, a - 2 দ্বিতীয় রাশি হচ্ছে a² - 4, তৃতীয় রাশি হচ্ছে a² - a - 2। তাহলে আমরা প্রথম রাশি a - 2, প্রথম রাশি হচ্ছে a - 2। a - 2 এর আর কোনো কাজ নেই, a - 2 যেভাবে আছে সেভাবেই শুধু a - 2, এটার উৎপাদকে বিশ্লেষণ করার কোনো প্রয়োজন নেই। দ্বিতীয় রাশি খেয়াল করি, দ্বিতীয় রাশিতে হচ্ছে a² - 4। a² - 4 এর ক্ষেত্রে দেখো এখানে a² আছে আর 4কে যদি আমি খেয়াল করি, আমার কোন সংখ্যাটির বর্গ সংখ্যা 4 হয়। যেহেতু আমাদের a একটি বর্গ সংখ্যা আছে, এখন আমি চিন্তা করব এটাকে আমি কোনো বর্গ সংখ্যায় ফেলতে পারি কিনা। তাহলে কোন সংখ্যাটির বর্গ সংখ্যা 4 হয়? আমরা সবাই জানি 2 এর বর্গ সংখ্যা 4 হয়, a² - 2²। এখন a² - 2² হলেই তো আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা সূত্র আছে উৎপাদকের, a² - b²। তাহলে আমাদের a² - b² সূত্র কি হবে? a + b × a - b। আমি বললাম a + b, কিন্তু আমি লিখলাম 2, কারণ আমার এখানে আছে 2, আমি 2কেই b ধরছি। তৃতীয় রাশিটা, তৃতীয় রাশি কি দেওয়া আছে? a² - a - 2। এক্ষেত্রে তিনটা পদ, a² একটা পদ, a একটা, 2 একটা। এখানে তিনটা পদের মধ্যে যে তিনটা পদ, এখন আমরা হচ্ছে মধ্যপদ ভাঙব। আমি গত ক্লাসে বলেছি মধ্যপদ ভাঙার ক্ষেত্রে আমাদের দুটি শর্ত। প্রথম শর্ত হচ্ছে আমাকে প্রথম পদ এবং তৃতীয় পদটা গুণ করতে হবে। মধ্যপদ যে আমি ভাঙবো এটাকে দুটি পদে, মধ্যপদ আছে একটা পদ, এটাকে আমরা দুটি পদে নেব। দুটি পদে নিতে গেলে প্রথমত আমি কিন্তু বেশি কিছু লিখতে পারবো না, কারণ যা আছে তাই দিতে হবে, হিসাব মিলিয়ে দিতে হবে। দুটি পদ লিখবো ঠিক আছে, তবে আমার যাতে দুটি পদ হিসাব করলে আমার একটা পদই হয় সেভাবে দিতে হবে। তো সেক্ষেত্রে আমার প্রথমে প্রথম পদ এবং তৃতীয় পদ গুণ করে যেটা পাবো এটা হচ্ছে টুয়াইস a²। এখন আমি এটাকে এমনভাবে ভাঙবো যাতে এটার থেকে যে দুটি পদ আসবে দুটি পদের গুণফল টুয়াইস a² হয়। আর পরবর্তী কথা হচ্ছে এই যে তৃতীয় পদের যে চিহ্নটা, এই চিহ্নটা অবশ্যই খেয়াল করব। এটা প্লাস হলে মধ্যপদকে আমি যোগ করে ভাঙবো আর যোগে ভাঙবো, আর যদি এটা মাইনাস হয় তাহলে আমি এই পদটাকে বিয়োগে ভাঙবো, যাতে বিয়োগ করে আমার এই পদটা হয় a²। এখন আমি এখানে দেখতে পাচ্ছি -a হলে -a আমি বিয়োগ করে মিলাবো, এটাও মাইনাস আছে, আবার এখানে আছে মাইনাস, তার মানে আমি এটা বিয়োগ করে মিলাবো। খেয়াল করো আমার সংখ্যাটা হচ্ছে 2, তাহলে আমি যদি দিই 2 × 1, 2 × 1 = 2, তাহলে 2 × 1 = 2 হয়। আবার 2 থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে 1 হয়। তাহলে ঠিক আছে, এখন যেহেতু এটা মাইনাস, তাহলে আমি প্রথমটা দিব মাইনাস, বড় সংখ্যাটা মাইনাসে দিব, -2 ছোট সংখ্যাটা দিব প্লাসে। দেখো আমরা কিন্তু বিয়োগ করে মিলাচ্ছি, মাইনাসের 2টাই থেকে প্লাসের একটা এ গেলে মাইনাসের একটা এ থাকে। আর যদি টুয়াইসে এবং এ গুণ করি, প্লাসে মাইনাসে মাইনাস, 2 × 1 = 2, এ গুণ করলে a² মিলে গেছে, -2। এবার আমরা দুটি পদ করে কমন নেব। তাহলে দুটি পদ করে কমন নিলে এখানে প্রথম দুটি পদে a কমন যাচ্ছে, থাকে a - 2, এখানে প্লাস, এখানে কমন যাওয়ার মতো কিছুই নেই, এখানে a এখানে -2, তাহলে কমন যাওয়ার মতো যখন কিছু নাই তখন 1 কমন যাবে। a যা আছে তা প্লাসে মাইনাসে গুণ করলে -2, তাহলে এখানে a - 2 দুটির একটি আসবে, আর × a + 1। এখন আমরা গসাগু নির্ণয় করব। নির্ণয় গসাগু, এখানে খেয়াল করো এখানে a - 2, a - 2, a - 2, তিন জায়গাতে a - 2 আছে, a - 2 আসবে, a + 2 এখানে আছে, এখানে নাই, ওখানেও নেই, আসবে না। এটাই আমাদের গসাগু। গসাগুর ক্ষেত্রে শুধুমাত্র কমন যেটা সকল রাশির মধ্যে আছে সেটা আসবে। খেয়াল করবা লসাগুর মধ্যে কিন্তু আমাদের এই জিনিসটা হয় না। লসাগুতে হচ্ছে যেটা সকল রাশিতে আছে সেটাও আসবে, যেটা একটাতে থাকে সেটাও আসে, যেটা দুইটাতে থাকে সেটাও আসে। এখন আমরা 10 নং প্রশ্নটা খেয়াল করি।
প্রথম রাশি থ্রাইস এ স্কোয়ার প্লাস 27a, এ স্কোয়ার ইন্টু এ প্লাস 9, এ কিউব ইন্টু এ প্লাস 9। তাহলে আমাদের প্রথম রাশিটা কি? থ্রাইস এ স্কোয়ার প্লাস 27a। এখানে আমরা এ এখানেও আছে, এখানেও আছে, এ কমন যাবে, এখানে আছে 3। দেখো 3 দিয়ে কিন্তু 27কে ভাগ করা যায়, 3 দিয়ে 27কে ভাগ করা যায়। তাহলে আমরা থ্রাইস এ কমন নেব। এখানে যেহেতু এ স্কোয়ার এখানে আছে, কিন্তু এখানে তো এ, তাহলে এ কমন যাবে। পাওয়ার যার কম সেটাই কমন যাবে। এখানে 3 চলে আসছে কমন, এ আছে, এখানে এ স্কোয়ার থেকে এ একটা চলে আসছে আর একটা থাকে প্লাস। এবার দেখো এ একটা এখানে ছিল, কমন চলে আসছে, 3 দিয়ে 27কে ভাগ করলে কত হয়? 3 9 গুণে 27। এটাই প্রথম রাশির কাজ এখানে শেষ। দ্বিতীয় রাশি কী দাঁড়াচ্ছে? দ্বিতীয় রাশি হচ্ছে এ স্কোয়ার ইন্টু এ প্লাস 9। এখানে শুধু এ স্কোয়ারের কাজ, এ ইন্টু এ প্লাস 9। তৃতীয় রাশি হচ্ছে এ কিউব ইন্টু এ প্লাস 9। এ কিউব মানে এ ইন্টু এ প্লাস 9। শেষ। নির্ণয় গসাগু। গসাগুটা হচ্ছে কি হয় দেখো, এখানে 3 আছে আর কোথাও কিন্তু 3 নাই। যেহেতু কোথাও 3 নাই তাহলে কি হবে? এটা 3 আসবে না। এ এখানে আছে, এখানে একটা এ আসলো। এখন এখানে দ্বিতীয় রাশিতে আরও একটি এ রয়েছে, তৃতীয় রাশিতে আরও 2টি এ রয়েছে, কিন্তু এগুলো আসবে না, কারণ 3টা রাশিতেই সমান সংখ্যক পদ থাকা লাগবে। এ প্লাস 9, এ প্লাস 9, এ প্লাস 9 কমন আছে, এটা আসবে। এটাই গসাগু।